ইয়াবাবুদি তাকে সংসদে পর্যন্ত পাঠানো হয়েছিল। আমাদের এই অঞ্চলে কোন মাদক ব্যবসায়ীকে আমরা থাকতে দেব না। তাদেরকে সমূলে উৎপাদন করে বাংলাদেশকে মাদক মুক্ত করা হবে। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে মাদকের প্রবেশ ঘটানো হয়েছে। তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের রাষ্ট্রকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদকের প্রবেশ ঘটানো হয়েছিল। আপনাদের মনে থাকবে, একজন গডফাদার ইয়াবাবুদি তাকে সংসদে পর্যন্ত পাঠানো হয়েছিল। আমরা মনে করি বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ধ্বংস করে দেওয়ার জন্য আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের বর্ডার দিয়ে অহরহ মাদক প্রবেশ করিয়েছে। আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিতে চাই, আমার নেতার আশীর্বাদ যদি থাকে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমাদের এই অঞ্চলে কোন মাদক ব্যবসায়ীকে আমরা থাকতে দেব না। তাদেরকে সমূলে উৎপাদন করে বাংলাদেশকে মাদক মুক্ত করা হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি এই পর্যায়ে দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসলে আমার আবেগকে ধরে রাখতে পারি নাই। যখন আমাদের নেতা এই পথ দিয়ে আসছেন, তখন তার জন্য স্লোগান ধরা, সেটি আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আমি পূরণ করেছি। আমার নেতা দেশনায়ক তারেক রহমান, উনি যেভাবে আমাকে আগলে রেখেছিলেন, আমার বাবার মৃত্যুর পর এই ধূপখোলা মাঠে ওনার সর্বশেষ জানাজা হয়েছিল। আপনারা জানেন, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন। আমার কোনো অভিভাবক ছিল না, একমাত্র আমার নেতা দেশনায়ক তারেক রহমান আমার মাথার উপরে উনি ছায়া দিয়েছিলেন। বিদায় আমি যতটুকু পেরেছি রাজনীতিতে অবদান রাখার চেষ্টা করেছি। আমৃত্যু জনগণের জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।